আর এরকম সময় মতো সকাল আমাদের ফার্স্ট সেমিস্টারে আমাদের শুক্রবার আর শনিবার সকাল 6টা থেকে 8টা পর্যন্ত আমরা ক্লাস শেষ করছি 9:30 10টা। আচ্ছা এরপরে আমার যদি ধরে আমি শান্ত না হয় কারণ আমার তো মোটামুটি লইব ঠিক আছে সবার মিউট হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 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 السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর লিরা সকলে ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। উস্তাদ আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. وقال رسول উস্তাদ الله صلى الله عليه وسلم مروا بالمعروف وانهوا عن المنكر قبل أن تدعوا ثم لا يستجاب لكم. صدق الله العظيم. উস্তাদ একটা কথা ছিল। আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ে নিই তারপর কথা। সবাই দরুদ ইব্রাহিম পড়তে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين المستعان. আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আল্লাহ তাআলা দর্শক উপস্থিত করেছেন দর্শক দাওয়ায় শুকরিয়া আল্লাহ তাআলার। জি বলেন কি বলছিলেন? উস্তাদ আইএম টিচারকে একটু হোস্ট করে দেন, লাইভ হচ্ছে না তো। আচ্ছা যে আমাকে হোস্ট করে দেন। যে আমারটা হোস্ট করে দেন তাড়াতাড়ি। ঠিক আছে শুকরিয়া জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ শুকরিয়া বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান সত্তার দয়ায় আমরা দর্শে উপস্থিত হতে পেরেছি দর্শে দয়ায় আলহামদুলিল্লাহ। গত দর্শে আমাদের পড়া হয়েছিল ইসলাম কাদের, স্মরণ আছে আপনাদের? উস্তাদ এটা আমার গত সেমিস্টারে পড়েছিলাম। আচ্ছা মুফতি জুবায়ের সাহেব দর্শ করিয়েছিলেন জি জি জি। মানে গত এই সেমিস্টারে চলতি সেমিস্টারে প্রথম দর্শ কি আরো হয়েছে দেওয়া হ্যাঁ হয়েছে, ওটা ছিল উম্মতের দরদ সম্পর্কে। উম্মতের দর্শ সম্পর্কে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে হবে আযাবে এলাহি, আল্লাহ তাআলার শাস্তি। উস্তাদ দ্বিতীয় এটাও দর্শ আমাদের পড়া হয়েছে গত সেমিস্টারে। হয়েছে না? জি গত সেমিস্টারে কয়টা হয়েছিল, কয়টা বিষয়? এখন একটু দেখে বলতেছি। আমাদের উম্মতের ঐক্য হয়েছে, উম্মতের ফিকির হয়েছে, তো বেদেরা মুসলিম, মক্তব শিক্ষার গুরুত্ব, তারপর
ইসলাম কাদের, আল্লাহ শাস্তি, তারপর শাহাদাত, ইসলাহ, তাবলিগ, কি যেন একটা ছিল, এটা একটা। দাওয়াত, তাবলীগ, ইসলাহ, শাহাদাত জি জি, এগুলো হয়েছে হয়েছে। আচ্ছা আচ্ছা। আপনার তো এই সেমিস্টারও এটা নির্ধারণ করা আছে, উস্তাদ। বাকি এটা এটা আমরা তো পরিবর্তন দেখলাম। করতে হবে মনে হয়, জি জি। সামনে বসতে হবে। পূর্বের ইয়াতে ছিল না, নতুন গত ইয়াতে আপনাদের কয়েকটা মনে হয় ক্লাস করানো হয়েছে নতুন ভাবে, কিন্তু এই সেমিস্টারে এটা এগুলো দেওয়া আছে। আচ্ছা, মুযাকারা হতে পারে। আপনার বয়ান কি এটা পারেন, আল্লাহর শাস্তি? So, এটা পড়া হয়েছিল উস্তাদ। আচ্ছা, পড়া হয়েছে, স্মরণ আছে, আলোচনা করতে স্মরণ পারবেন? স্মরণ তো উস্তাদ ওইরকম মনে নাই। হ্যাঁ, তাহলে কি দেখলে হলো, মনে তাহলে পড়বে, তো লাভ হবে না তো। মানে দেখলে মনে এখানে পড়বে আর কি। এখানে আলোচনা হওয়ার পর মানে আপনি যেন এই আলোচনাটা আবার আর অন্য ভাইদের কাছে করতে পারেন, এভাবে হতে হবে। দার্সে শুধু শুনলাম, হ্যাঁ বিষয়টা বুঝতে পেরেছি, বিষয়টা এরকম না। এখানে আমরা মাদ্রাসায় পড়তেছি, তাই না? জি উস্তাদ। হ্যাঁ, মাদ্রাসায় পড়তেছি। এখন এখান থেকে আমরা শিখবো, এরপর এই আলোচনাটা আবার মানুষের সামনে যেন করতে পারি, এতটুকু আমাদের হতে হবে। বুঝতে পেরেছি? ভাই এবং বোন সবাইকে বলছি, সবাই খুব মনোযোগ সহকারে এভাবে পড়বো ধরছে, যেন এরপর এই আলোচনাটা আমি করতে পারি। বুঝে আসছে? এই আলোচনাগুলো মানুষকে বোঝানো, নিজে বোঝা এবং মানুষকে বোঝাতে হবে বিষয়গুলো। কারণ আমরা চাচ্ছি কোরআন নিজেরা শিখবো, তদনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ, এবং কোরআন শিখে এই কোরআনের আলো মুসলিম অমুসলিম সবার কাছে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। তো এই যে বিষয়টা, যে আল্লাহ, আমরা যদি দাওয়াতি কাজ ব্যাপকভাবে না করি, অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত না পৌঁছায়, সত্যের আহ দিকে আহ্বান না জানাই, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ না করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের কি করতে হবে? জিজ্ঞাসিত হতে হবে, আর দুনিয়াতেও এরকম শাস্তির সম্মুখীন হতে হবে। এই বিষয়গুলো পয়েন্ট অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? শিখে রাখতে হবে এবং সেই অনুযায়ী মানুষকে বোঝাতে হবে। আমরা নিজেরা দাওয়াতি কাজ করব, আরো দায়ীর সংখ্যা বৃদ্ধি করব, বাড়াবো। কি বলেন আপনারা? আমরা মিশনারি জাতি না? জি উস্তাদ। আমরা মিশনারি জাতি, আমরা মিশন নিয়ে কাজ করব। আমরা ইসলাম একটা মিশনারি ধর্ম। আমরা যেহেতু মিশনারি ধর্ম, তো আমাদের কাজ মিশন নিয়ে চলতে হবে, লোক বাড়াতে হবে, সবাইকে লোক বাড়িয়ে বাড়িয়ে আমরা দাওয়াতি কাজে ব্যাপকভাবে মেহনত করব, সবাইকে একসাথে নিয়ে। এটা হতে হবে। আর এটার জন্য মানুষ তো বুঝেই না, জানেই না। হ্যাঁ, মুসলিমদেরকে জিজ্ঞেস করলে, আপনারা তো ভালোই জানেন যে মুসলিমদেরকে জিজ্ঞেস করলেও বলে যে না, ইসলাম তো আমাদেরই, হিন্দু ওদের মতো ওরা থাকুক। এই যে বিষয়গুলো মানুষকে বোঝানোর জন্য এগুলো বিশেষ দরকার। হ্যাঁ, সাথীদের মধ্যে 2-3 জন উপস্থিত থাকতে এই করতে পারেন, কথা বলতে পারেন সাথে। 2-3 জন কথা বলতে পারেন, 3 জন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আযাব ইলাহি, আল্লাহ তাআলার শাস্তি। আমরা জানি আল্লাহ তাআলা মানুষের কয়টা অবস্থা বর্ণনা করেছেন বলেন তো? দুইটি অবস্থা। দুইটা। 2টা অবস্থা। 1 নাম্বার ইজ্জত। সম্মানের সম্মানের অবস্থা, 2 নাম্বার কিসের অবস্থা? লাঞ্ছনার মিল্লাত বা লাঞ্ছনার লাঞ্ছনা। অবস্থা। তো সম্মানের অবস্থা, সম্মান আল্লাহ তাআলা কাদের জন্য রেখেছেন? মুমিনদের জন্য। আল্লাহ আল্লাহ তাআলা নিজের জন্য, তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্য। মুমিনদের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত, সম্মান হচ্ছে লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য, ওয়া লিরাসূলিহি, তার রাসূলের জন্য, ওয়া লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিক যারা আছে তারা এটা কি করে না, জানে না। তাহলে ইজ্জত সম্মানটা কাদের জন্য? মুমিনদের আল্লাহ জন্য। আল্লাহর জন্য, রাসূলের জন্য, মুমিনদের জন্য। মুমিনদের জন্য। মাশাআল্লাহ। তাহলে মানুষের কয় অবস্থা? দুই অবস্থা। অবস্থা। দুই অবস্থা। এক নাম্বার সম্মানের, দুই আরেকটা নাম্বার লাঞ্ছনার। লাঞ্ছনা, লাঞ্ছনা। সম্মানের লাঞ্ছনা। লাঞ্ছনা, সম্মানের লাঞ্ছনা, সম্মানের লাঞ্ছনা। লাঞ্ছনা। মুখস্থ যেন থাকে, এরপর যেন এই আলোচনাটা করতে পারেন সবাই। ইনশাআল্লাহ। সম্মানের লাঞ্ছনা, সম্মানের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি 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 আছে। উস্তাদ। উস্তাদ, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে পড়ে ফেলবেন। যদি জিজ্ঞেস করি আবার দেখে দেখে পড়বেন ইনশাআল্লাহ। এই ইজ্জত সম্মান আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, মুমিনদের জন্য, কিন্তু মুনাফিকরা তা জানে না। আচ্ছা, তো আমরা জানলাম যে ইজ্জত সম্মান কার জন্য? মুমিনদের জন্য। আল্লাহ রাসূল তো অবশ্যই আল্লাহ রাসূলের জন্য। আর দুনিয়াতে আমরা আছি মানুষ, মানুষের মধ্যে অনেক প্রকার, মুসলিম অমুসলিম, মুমিন মুশরিক, তাই না?
তো আমাদের জন্য, মুমিন যারা আছে তাদের জন্য, মুশরিকদের জন্য সম্মান নয়। তো আর আরেকটা আছে কি, বেইজ্জত, লাঞ্ছনা। আচ্ছা, ওয়াদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ। আর তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা, অপরমুখাপেক্ষিতা। তারা আল্লাহ তাআলার রোষানলে পতিত হয়ে ঘুরতে থাকলো। এই লাঞ্ছনা, অপদস্থতা, অপমান, এটা কি আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত নাকি এটা শাস্তি? শাস্তি। শাস্তি। এই লাঞ্ছনা একটা সম্মান, এটা হচ্ছে মুমিনদের জন্য, আর লাঞ্ছনা, অপমান, অপদস্থতা এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা শাস্তি। আর এটা কাদের জন্য? মুমিনদের জন্য নয়। লাঞ্ছনা, অপদস্থতা কাদের জন্য নয়? মুমিনদের মুমিনদের জন্য জন্য। নয়। মুমিনদের জন্য নয়। আচ্ছা, কোরআনে কারিমে দুই প্রকার জাতির শাস্তির আলোচনা করা হয়েছে। দুই প্রকার জাতির শাস্তির আলোচনা করা হয়েছে। কয় প্রকার জাতির শাস্তির আলোচনা করা হয়েছে? দুই প্রকার। দুই প্রকার। তাহলে প্রথমে আমরা জেনেছি মানুষের অবস্থা কয়টি? দুইটি। হ্যাঁ, প্রথমে আমরা জেনেছি মানুষের অবস্থা কয়টি? দুইটি। এক নাম্বার দুইটি। সম্মান, দুই নাম্বার সম্মানের অবস্থা। লাঞ্ছনা। লাঞ্ছনা। সম্মানের ব্যাপারে লাঞ্ছনা। বলেছেন সম্মান কাদের জন্য? আল্লাহ, আল্লাহ রাসূল এবং মুমিন। আল্লাহ রাসূল মুমিনদের এবং জন্য। মুমিনের জন্য। মুমিনদের জন্য। আর লাঞ্ছনা, অপমান, অপদস্থতা আল্লাহ তাআলা কি করেছেন? আরোপ করেছেন। পরমুখাপেক্ষিতা আল্লাহ তাআলা আরোপ করেছেন। আল্লাহ তাআলা রোষানলে পতিত হয়ে ঘুরতে থাকলো। তাহলে আল্লাহ তাআলা রোষানল পতিত হওয়া, তার মানে কি আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার আযাব তাদের উপর, লাঞ্ছনা একটা আল্লাহ তাআলার আযাব, এই আযাব, শাস্তিটা, লাঞ্ছনাটা তাদের উপর আরোপিত হয়েছে। সম্মানের অবস্থা, লাঞ্ছনার অবস্থা দুইটা পেয়েছি। আচ্ছা আচ্ছা, এখন মানুষ কত কত প্রকার জাতির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন? দুই প্রকার জাতি। দুই প্রকার জাতির মধ্যে প্রথম প্রকার হচ্ছে যারা কাফের। যারা কাফের, অস্বীকার করে, সরাসরি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ রাসূলকে অস্বীকার করে, হ্যাঁ, এই কাফের জাতি। তাহলে প্রথম প্রকারের নাম কি? যারা কাফের। কাফের জাতি। হ্যাঁ, অর্থাৎ যারা আল্লাহ তাআলার পয়গামকে মিথ্যা বলেছে, অস্বীকার করেছে। আর দ্বিতীয় প্রকার আরেক জাতি আছে যারা নবীকে স্বীকার করে নিয়েছে, আল্লাহ রাসূলকে স্বীকার করে নিয়েছে। তো পরবর্তীতে আবার কি করেছে? পয়গাম্বরের দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে, এবং পরবর্তীতে এক সময় তারা নাফরমান হয়ে গেছে। আল্লাহ তাআলার যে বিধানাবলী আছে এগুলোর ব্যাপারে নাফরমানি তারা করেছে। এই নাফরমানি করার কারণে তাদের উপর কি এসেছে? আযাব এসেছে, শাস্তি আছে। এই আয়াতে যাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে তারা হলো ওই সব মুসলমান যাদেরকে আল্লাহ তাআলা বনি ইসরাইল, আমরা কি বনি ইসরাইল বলে চিনি, বনি ইসরাইলদের মধ্যে কি হয়েছিল? আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আরোপিত হয়েছিল। তো তাহলে এখানে দুই প্রকার জাতির মধ্যে ওয়াযুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ, শাস্তি যে আপতিত হয়েছে, এখানে কাদের ব্যাপারে আলোচনা করা হয়েছিল? বনি ইসরাইলদের মধ্যে যারা কি করেছিল? ঈমান তো এনেছিল, তারা তো মুসলমান হওয়ার পর আবার কি নাফরমানি করেছে। এই নাফরমানি যারা করেছে তাদের উপর শাস্তি এসেছে। এই শাস্তিটা দুই প্রকার জাতির উপর আসতে পারে। এক হচ্ছে সরাসরি কাফের, এক হচ্ছে কি সরাসরি কাফের যারা, তাদের কুফরির কারণে তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসবে। আর আরেক প্রকার হচ্ছে যারা নাফরমান, মুসলমান হয়েছে কিন্তু নাফরমানি করেছে। বুঝতে পেরেছি? মুসলমান হওয়ার পর নাফরমানি করার কারণেও তার উপর শাস্তি আসতে পারে। তো এই উক্ত আয়াতে ওই বনী ইসরাইলরা যারা নাফরমানি করেছে তাদের শাস্তির ব্যাপারে আলোচনা হয়েছে। তাহলে আমরা আবার শুরু থেকে আসি। মানুষের অবস্থা কয়টা বলা হয়েছে? দুইটা। এক প্রথম প্রকার সম্মানের, দ্বিতীয় লাঞ্ছনা। সম্মান কাদের জন্য? আল্লাহ রাসূল এবং মুমিনদের জন্য। আর লাঞ্ছনাটা হবে দুই প্রকারের জাতির উপর। লাঞ্ছনা হবে কয় প্রকার জাতির উপর? দুই প্রকার। লাঞ্ছনা, অপমান, অপদস্থতা, এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত নাকি রহমত, নাকি আল্লাহ তাআলার শাস্তি? শাস্তি। এই শাস্তিটা আসবে কয় প্রকার জাতির উপর? দুই প্রকার। আবার বলছি, ইজ্জত সম্মান তো মুমিনদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। আর দ্বিতীয়টা হচ্ছে লাঞ্ছনা। এই লাঞ্ছনা তো আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এই শাস্তিটা কয় প্রকার জাতির উপর? দুই প্রকার জাতির। বিষয়গুলো আমরা একটু বুঝে আসবো। দুই প্রকার জাতির উপর। এক প্রকার হচ্ছে সরাসরি কাফের। হ্যাঁ, কেন তাদের উপর শাস্তি কেন আসবে? অস্বীকার করে, কাফের যেহেতু, সে হিসেবে তাদের উপর শাস্তি আসবে। আর আরেক প্রকার আছে যারা মুসলমান হয়ে ইসলাম ধর্ম কবুল করেছে কিন্তু পরবর্তীতে সে নাফরমান হয়ে গেছে। এই নাফরমানির কারণে তার উপর কি আসবে? শাস্তি আসবে। এটুকু বুঝতে পেরেছি?
আচ্ছা, একজন বলেন কি বলে, এতক্ষণ আমরা কি বললাম? মানে আমাদের এই আলোচনাটা শুধুমাত্র শুনে গেলে হবে না, এটা নিজের প্রত্যেকে শিখতে হবে। জি বলেন, দেখে দেখে একটু ডেজে গেলে দেখে বলবেন, সমস্যা নেই। মানুষের বলবেন? অবস্থা হলো দুইটি, হুম। একটা হলো সম্মানের আর একটা হলো লাঞ্ছনার। হুম। সম্মান হলো মানে সম্মান তাদের জন্য, মানে আল্লাহ তার রাসূল এবং মুমিনদের জন্য সম্মান, হ্যাঁ। এবং লাঞ্ছনা মুমিনদের জন্য লাঞ্ছনা নেই। এবং লাঞ্ছনা বলতে শাস্তি, শাস্তি হলো দুই দুই ধরনের উপর, দুই ধরনের জাতির উপর। একটা হলো অস্বীকারী কাফের, আর একটা হলো যারা মুসলমান কিন্তু পরে তারা নাফরমান হয়ে গেছে। হ্যাঁ, নাফরমান, এই দুই প্রকার জাতির উপর শাস্তি আপতিত হয়, আরোপিত হয়। আচ্ছা, এখন আমরা জানবো যে শাস্তির কারণ কি কি কারণে শাস্তি হয়। এতক্ষণ জানলাম অবস্থা দুইটি এবং দুই প্রকার জাতি এর উপরে এই শাস্তিটা আসে। এখন জানবো শাস্তিটার কারণ কি, কি কারণে শাস্তিটা আসে, এই যে শাস্তিটা যে আসে দুই প্রকার জাতির উপর, কি কারণে আসে। আমরা দেখতে পাই দুনিয়াতে মানুষ যখন তার উপরস্থ কর্মকর্তাদের অবাধ্য হয়, তখন তাকে তার অপরাধের জন্য শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে হয়। ঠিক বান্দা যখন আল্লাহ তাআলার অবাধ্য হয়, হ্যাঁ, আল্লাহ তাআলার নাফরমানি করে, হ্যাঁ, আল্লাহ তাআলার পরিবর্তে অন্যের উপাসনা করে, অথবা তার অবাধ্য হয়, মানে দুইটা অবস্থা, আগের যেটা দুইটা অবস্থা জেনে আসলাম, এই দুইটা অবস্থা নিয়ে আলোচনা করা হচ্ছে। যে মানুষ হয়তো আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যায়, একেবারে অস্বীকার করে, তার উপাসনা বাদ দিয়ে অন্যের উপাসনা শুরু করে দেয়। তাহলে একটা হচ্ছে ওই শিরক কুফর করা, যেটা তাকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে, অন্যকে মাবুদ হিসেবে মানে। আর দ্বিতীয় অবস্থা হচ্ছে তার অবাধ্য হয়, নাফরমানি করে। পূর্বেরটাই আলোচনা, পূর্বেরটাই। আমরা কোরআন নিয়ে গবেষণা করলে জানতে পারবো যে আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিকে 3 কারণে শাস্তি দিয়েছেন। এই শাস্তির আসার কারণ, কয় কারণে শাস্তি দিয়েছেন পূর্ববর্তী জাতিকে? 3 কারণে। 3 কারণ। আমরা কোরআন নিয়ে গবেষণা করলে আমরা জানতে পারবো 3 কারণে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন পূর্ববর্তী জাতিকে। 3 কারণে শাস্তি দিয়েছেন। কয় কারণে শাস্তি দিয়েছেন? 3 কারণে। 3 কারণে শাস্তি। 1 নাম্বার হচ্ছে অন্যায় কাজ থেকে বাধা না দেওয়ার কারণে। 1 নাম্বার কারণ কি? অন্যায় কাজ থেকে বাধা না দেয়া। অন্যায় কাজ থেকে বাধা প্রদান না করার কারণে। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। তারা পরস্পরকে মন্দ কাজে কি করতো না? নিষেধ করতো না। লা ইয়াতানাহাউনা আন মুনকারিন, মুনকার থেকে নিষেধ করতো না, বাধা প্রদান করতো না। ফাআলুহু, যা তারা করতো, লাবিসা মা কানু ইয়াফআলুন, হ্যাঁ, তারা যা করতো তা অবশ্যই কি ছিল? মন্দ ছিল। লাবিসা মা কানু ইয়াফআলুন, হ্যাঁ, বিসা মন্দ ছিল। এই মন্দ কাজ যে তারা করতো, এই মন্দ কাজে একে অপরকে কি করতো না? বাধা দিত না। বাধা দিত না। এই বাধা না দেওয়ার কারণে, অসৎ কাজ থেকে নিষেধ না করার কারণে তাদের উপর শাস্তি এসেছে। তাহলে এক প্রকার, প্রথম প্রকার পেলাম, অন্যায় কাজ থেকে বাধা না দিলে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসে, এটা পূর্বে এসেছে। প্রথম নম্বর কারণ কি, কাজ এটা কি, শাস্তির অন্যায় কারণ কাজ কি? থেকে বাধা না দেয়া। এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, দেখে দেখে বলেন তো। তারা পরস্পরকে মন্দ কাজে নিষেধ করতো না, যা তারা করত। আয়াতটা তারা বলেন তো, যা দেখে করতো দেখে, তা দেখে অবশ্যই দেখে মন্দ আয়াতটা ছিল। বলেন। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। হুম, এটা হচ্ছে সূরা অর্থাৎ মায়েদার ৭৯ নম্বর আয়াত। সূরা মায়েদার ৭৯ নম্বর আয়াত। ৭৯। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে পূর্ববর্তী উম্মতেরা মানুষকে মন্দ কাজ থেকে বাধা দিত না। এবার আমরা দেখি আমরাও এই অপরাধে অপরাধী কিনা। সবচেয়ে বড় মন্দ কাজ হচ্ছে গিয়ে শিরক করা। এই শিরক করা হচ্ছে সবচেয়ে বড় মন্দ কাজ। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন এই ব্যাপারে যে শিরক যে সবচেয়ে বড় মন্দ কাজ। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তোমরা কি করবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। কেননা কেন? ইন্না, নিশ্চয়ই, শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়, গর্হিত কাজ, মন্দ কাজ। সবচেয়ে বড় অন্যায় কাজ কি বলেন তো? শিরক করা। শিরক করা। এর চাইতে বড় অন্যায় কাজ আর নেই। হইতে পারে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারাম, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি, শুরুতে একটু লাগবে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার।
নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি করেছেন? জান্নাতকে হারাম করে দিয়েছেন। ফাকাদ হারামাল্লাহু, আল্লাহ তাআলা হারাম করেছেন আলাইহি, তার উপর, জান্নাতকে। মাওয়াহুন নার, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে, আবাসস্থল হবে নার, আগুন, জাহান্নাম। আর ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেম সম্প্রদায়ের জন্য কোনো সাহায্যকারী আর নাই। নেই। আর কিয়ামতের ময়দানে এরকম কোনো সাহায্যকারী আর পাবে না। কোন ব্যক্তি পাবে না সাহায্যকারী? যারা যে শরীক আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করেছে। আর এখানে বলা হয়েছে কি জালেম, জালেম জালেম মানে এই যে জুলুম করেছে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই দেখেন এখানে লেখা আছে নিশ্চয়ই, নিশ্চয়ই ওই কি বলে, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। সবচেয়ে বড় জুলম কি? শিরিক করা। শিরক করা। তো এখানে ওই ওমা লিয-যালিমিনা মিন আনসার, তারা যে জুলুম করেছে, জুলুম কোনটা? এই শিরক করাটা। বুঝতে পেরেছি? এই শিরক বুঝতে- করেছে, জুলুম, বড় জুলুম করেছে, এই জুলুমকারীদের এই জুলুমের জন্য কি পাবে না? সাহায্যকারী পাবে পাবেন। না। বুঝতে পেরেছি? তাহলে ১ নাম্বার কারণ কি? অন্যায় কাজ থেকে বাধা না দেওয়া, বাধা না দেওয়া। সবচেয়ে বড় অন্যায় কাজ কি? শিরিক করা, শিরক করা। শিরকটা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায় কাজ। এটা যে করবে তার জন্য জান্নাত হারাম, হারাম, আর তার জন্য ঠিকানা জাহান্নাম। জাহান্নাম। পারবেন না বলতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার সামনে যারা শিরক করছে, মূর্তি পূজা করছে, তাদেরকে শিরক নামের মন্দ কাজ থেকে বাধা আমরা দেখি করি না, দেই না। আমরা কি তাদেরকে বাধা ব্যাপকভাবে দিচ্ছি? আমাদের আশপাশে যারা মুসলিম আছে, যারা শিরক কুফর করছে, জি না। দিনে, তাহলে এই অপরাধে আমরা অপরাধী কিনা? ওই অসৎ কাজ থেকে মানুষকে কিন্তু আমরা বাধা দিচ্ছি না। আচ্ছা, মোট কথা, পূর্ববর্তী যেসব কারণে শাস্তি এসেছিল, শাস্তি হয়েছিল, সেই কারণগুলোর মধ্যে ১ নাম্বার কারণ, প্রথম কারণটাই হচ্ছে যে অন্যায় কাজ থেকে, অন্যায়ের মধ্যে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে শিরক কুফর করা, এ থেকে বাধা না দেওয়া। আর আমরা সেটার মধ্যে পতিত হয়ে আছি। কি বলেন, এরকম না? জি উস্তাদ। আর তাদেরকে একত্ববাদের দিকে আহ্বান করা, যারা শিরক কুফর করছে তাদের শিরক কুফর থেকে তাকে বাধা প্রদান করা, আর একত্ববাদের দিকে আহ্বান করা। এই ২টা কাজ আমাদের করার দায়িত্ব ছিল। পূর্ববর্তী উম্মতের শাস্তি দেওয়া হয়েছিল যে কারণগুলো, তার মধ্যে দ্বিতীয় কারণের দিকে আমরা যাচ্ছি। দ্বিতীয় কারণটা হচ্ছে সত্যকে গোপন করার কারণে। যে সত্যটা আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, সেই সত্যটা প্রকাশ না করে গোপন করার কারণে। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই যারা গোপন করে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা, যা আমি নাযিল করেছি, মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, বিস্তারিত তথ্য সহ যে সমস্ত বিষয় আমি কি করেছি? নাজিল করেছি, হেদায়েত যেগুলো নাজিল করেছি আমি, এগুলো যারা গোপন করে। হ্যাঁ, মানুষের জন্য কিতাবের মধ্যে আমি যা বিস্তারিত তথ্য কি করেছি? নাজিল করেছি, যেগুলো যারা গোপন করে, বিস্তারিত বর্ণনাগুলা, বিস্তারিত বর্ণনা করার পরেও, হ্যাঁ, সে সমস্ত লোকদের প্রতি আল্লাহর অভিসম্পাত, আল্লাহ তাআলার অভিসম্পাত, আল্লাহ তাআলা অভিশাপ, আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ। ইয়ালআনুহুমুল্লাহ, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আর যত অভিশাপকারী আছে সবার অভিশাপ তার উপর পড়বে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর লানত, এবং যত লানতকারী আছে সবার, মানে ফেরেশতারা আর আরো যারা আছে, হ্যাঁ, এই সবার লানতটা তার উপর পড়বে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সুস্পষ্ট বিষয় যেগুলো নাজিল করেছেন বিস্তারিত তথ্য সহ, সেই সমস্ত বিষয়গুলোকে যারা গোপন করবে, প্রকাশ না করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকেও তার উপর লানত, এবং যত লানতকারী আছে সবার পক্ষ থেকে তার উপর লানত। তাহলে আমরা উক্ত আয়াতে আল্লাহ তাআলার বিধানগুলো গোপন করতে আল্লাহ তাআলা কি করেছেন? নিষেধ করেছেন। যারা তা করবে তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ পতিত হবে। আমরা এই আয়াত থেকে জানতে পারলাম যে পূর্ববর্তী উম্মতের উপর যে কারণে শাস্তি দেওয়া এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তার দ্বিতীয় কারণ হচ্ছে সত্য গোপন করা, সত্যকে গোপন করা। এখন দেখার বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে সেই সেটা আছে কিনা, আমরা এই অপরাধে অপরাধী কিনা। যদি আমরা এই অপরাধে অপরাধী হই, তাহলে পূর্ববর্তীদের উপর এই কাজের জন্য, এই অপরাধের কারণে শাস্তি এসেছে, তাহলে আমাদের উপরও তো আসার কথা। আমরা দেখেন গোপন করছি কিনা। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্য নবী,
হিন্দু, খ্রিস্টান, চাকমা, মারমা, তনসিং, বমসিং, লুসাই, ত্রিপুরা, টিপরা, যত জাতি আছে, যে মানুষ বলে নিজেকে দাবি করবে, সবার জন্য রসুল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য রসুল। এই বিষয়টা আমরা গোপন করে আছি। এটা আমরা নিজেদের মধ্যেই অনেকেরই জানা নাই। আমরা মুসলিম যারা আছি আমাদের মধ্যে অনেকেরই জানা নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য, সমস্ত মানব জাতির জন্য রসুল। আর যারা জানি তারাও ব্যাপকভাবে প্রচার করি না। অমুসলিম যারা আছে তারা তো জানেই না, তারা তো পরিষ্কারই বলে যে না, মুহাম্মদ নবী, সে তো হচ্ছে মুসলমানদের নবী, এই যে বিষয়গুলো বলে। তাহলে তারা যে জানে না বিষয়টা, এই বিষয়টা তো আমাদের জন্য জানানো দরকার ছিল। আল্লাহ তাআলা আম করে দিয়েছেন, ব্যাপকভাবে এটা প্রচার করেছেন আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত দ্বারা। তো এই বিষয়গুলো আমরা কি করি নাই, তাদের কাছে প্রকাশ করি নাই, গোপন করে নিয়ে বসে আছি, কক্ষিগত করে বসে আছি। তাহলে তো আমরা সেই কাজগুলোর মধ্যে আবদ্ধ হয়ে আছি। এমনি ভাবে কোরআন হলো সমস্ত মানুষের জন্য, কিন্তু আমরা কি করতেছি, কোরআন তো মুসলমানদের জন্য, এটা তো আমাদের গ্রন্থ, এরকম নিজেদের মধ্যে আমরা কক্ষিগত করে রেখেছি, এটা ব্যাপকভাবে প্রচার করতেছি না। আল্লাহ তাআলা আম করেছেন, আমরা আম করতেছি না। হ্যাঁ, আমাদের নিজেদের জন্য খাস করে নিয়ে বসে আছি। কোনোদিন কি কোনো অমুসলিমকে বলেছিলাম যে ভাই, কোরআন হলো আপনার কিতাব, আপনার জন্য হেদায়েত গ্রন্থ কোরআন, আপনি কোরআনের এই সত্যবাণীগুলো আপনি পড়ে দেখবেন, আপনার জন্য আপনার মালিক কি বলেছেন? কি বলেন, আমরা কি বলেছি কখনো? জি না উস্তাদ। জি না। তাহলে আমরা এগুলো গোপন করতেছি কিনা? নিজেরা নিজেদের মধ্যে কক্ষিগত করে রেখেছি, গোপন করে রেখেছি, তাদের কাছে প্রকাশ করছি না। অথচ আমাদের উপর দায়িত্ব আল্লাহ রাসূল দিয়ে গেছেন। হ্যাঁ, আপনাদের জন্য মুক্তির পথ নির্দেশিকা এটা কোরআন। যদি না বলে থাকি তাহলে আমরা এই সত্য বিষয়টি গোপন করলাম কিনা? অবশ্যই গোপন করেছি। তো যদি গোপন করে থাকি, পূর্ববর্তী জাতির উপরে এই কারণে, এগুলো গোপন করার কারণে শাস্তি এসেছে, হিসেবে তো আমাদের উপরও আমরা অপরাধী হওয়ার কারণে শাস্তি আসবে। ইসলাম হলো মুসলিম অমুসলিম সকল মানুষের জন্য। হ্যাঁ, এটাও আমরা কি করেছি, গোপন করেছি। আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত মানুষের জন্য রব, এটা আমরা গোপন করে আছি। তারা বলে আমাদের জন্য ভগবান, এক বলে আমাদের জন্য ঈশ্বর, আমরা বলি আমাদের জন্য আল্লাহ। দ্বিতীয় কারণ হলো সত্য গোপন করা, এটা আমরা কি করতেছি, আমাদের মধ্যে পরিপূর্ণ পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা যেন এই সত্যকে ব্যাপকভাবে প্রচার প্রকাশ করতে পারি। আল্লাহুম্মা আমিন। তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে আল্লাহ তাআলার বিধিবিধান থেকে উদাসীন হওয়া। আল্লাহ তাআলার বিধিবিধান জানা আছে, কিন্তু আমরা কি সেই ব্যাপারে উদাসীন, প্রক্ষেপ নাই। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহ আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন। অতঃপর যখন তারা সেই সব বিষয় ভুলে গেল যা তাদেরকে বোঝানো হয়েছিল, তখন আমি সেই সব লোককে মুক্তি দান করলাম যারা মন্দ কাজ থেকে বারণ করত, আর পাকড়াও করলাম গুনাহগারদেরকে নিকৃষ্ট আযাবের মাধ্যমে তাদের নাফরমানির দরুন। শনিবারে মাছ ধরার বিষয়ে আপনারা জেনেছেন তো নাকি? ইহুদিরা কি করতো? শনিবারে মাছ ধরা নিষেধ ছিল, মাছ ধরেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। তো কেউ কেউ মাছ ধরেছে, কেউ কেউ দেখেছে, দেখার মধ্য থেকে এক পক্ষ বাধা দিয়েছে, আরেক পক্ষ বাধা দেয় নাই, চুপ থেকেছে। তিনটা গ্রুপ হয়েছে। কয়টা গ্রুপ? তিনটা। তিনটে। এক হচ্ছে সরাসরি নাফরমানিতে লিপ্ত হয়েছে, মাছ ধরতে গিয়েছে নিষেধ থাকা সত্ত্বেও। আর যারা যায়নি, মাছ ধরেনি, তাদের মধ্যে আবার দুই গ্রুপ হয়েছে। এক গ্রুপ অল্প সংখ্যক, তারা বাধা দিয়েছে, আরেক গ্রুপ কিছু বলে নাই, চুপ থেকেছে। তো যারা বাধা দিয়েছে এদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন, এরা বেঁচে গেছে। আর যারা চুপ থেকেছে, যারা অন্যায় কাজে লিপ্ত হয়েছে, এই দুই প্রকারে কি হয়েছে, শাস্তিতে আপতিত হয়েছে। বুঝতে পেরেছি? তাহলে উদাসীন হওয়া একটা নির্দেশ, আমি মুসলিম, আমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ করা হয়েছে, আমি সেই কাজটা জেনে শুনে কি করলাম, সেই নিষেধাজ্ঞার মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম। তো আমি তো বড় শাস্তির সম্মুখীন হয়েই যাব। মানুষের মধ্য থেকে যারা দেখবে, মুসলমানদের মধ্য থেকে দেখার মধ্যে দুই ভাগ, যারা আমাকে নিষেধ করবে না, চুপ থাকবে,
চুপ থাকা তো রাজির লক্ষণ। তো চুপ চুপ থাকবে, তারাও শাস্তির মধ্যে পতিত হবে, কিন্তু যারা বাধা দিবে তারা বেঁচে যাবে। তাহলে এখন এই মুহূর্তে মুসলিম যারা আছে তারা তো ব্যাপকভাবে হারাম, বেহায়াপনা, মন্দ কাজে লিপ্ত আছে। যদি আমরা এগুলো দেখে, আমাদের মধ্যে যারা লিপ্ত হয়েছে তারা আল্লাহ তাআলার শাস্তির সম্মুখীন হবে, আর যারা সরাসরি লিপ্ত হয় নাই তাদের মধ্য থেকে কেউ কেউ যদি নিষেধ না করে চুপ থাকে, যেমন আমরা চুপ থাকি, তো আমরাও শাস্তির উপযুক্ত। কিন্তু যারা নিষেধ করবে, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করবে, তারা এই শাস্তির অন্তর্ভুক্ত হবে না, তারা বেঁচে যাবে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাহলে তৃতীয় প্রকার সম্পর্কে আমরা জানতে পারলাম যে শাস্তি তিন কারণে আসে। তৃতীয় প্রকারটা জানলাম যে নাফরমানি করলে, মুসলিম হওয়া সত্ত্বেও সে নাফরমানি যদি করে তাহলে তার উপর শাস্তি আসবে। আর শাস্তি যদি নিষেধাজ্ঞা যদি কেউ করে তাহলে সে বেঁচে যাবে, আর নিষেধ না করে চুপ থাকলে সেও শাস্তির মধ্যে পতিত হবে। এটা বুঝতে পেরেছি? জি উস্তাদ। আচ্ছা, শুরু থেকে আবার আসি। সবাই খুব মনোযোগী, পুরোটা কিন্তু আলোচনা করতে হবে আপনাদেরকে। আচ্ছা, আল্লাহ তাআলা মানুষের কয় অবস্থা বর্ণনা করেছেন? দুই অবস্থা, কি কি? সম্মানের অবস্থা, লাঞ্ছনার অবস্থা। সম্মান এবং লাঞ্ছনা। সম্মানের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? কি সম্মান কাদের জন্য রেখেছেন? আল্লাহ তার রাসূল এবং মুমিনদের জন্য। মুমিনদের জন্য। তাহলে সম্মানটা আল্লাহ, রাসূল এবং মুমিন এদের জন্য নির্ধারিত। আর আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বা'উ বিগাযাবিন মিনাল্লাহ। লাঞ্ছনা, পরমুখাপেক্ষিতা, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব, শাস্তিটা রোশান হলে পতিত হয়ে পড়ে। ঠিক আছে না? এটা শাস্তি। লাঞ্ছনাটা কি? পরমুখাপেক্ষিতাটা কি? আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এই শাস্তি আসে কয় প্রকার লোকের উপর? কয় দুই প্রকার জাতির প্রকার। উপর? দুই প্রকার। এক প্রকার জাতি অস্বীকারী, যারা কাফের। অস্বীকারী, যারা কাফের। তাদের উপর কেন আসে? যেহেতু তারা কুফরি করে, অস্বীকার করে। আর আরেক প্রকার যারা মুসলিম কিন্তু পরে নাফরমান করে। নাফরমানি করে। মাশাআল্লাহ, এই তো। তো শাস্তিটা আসে, হ্যাঁ, শাস্তির আসার কারণ কয়টি? তিনটি। তিনটি। তিনটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে অন্যায় কাজ থেকে বাধা না দেওয়া, বাধা না দিলে। আর দ্বিতীয় নাম্বার কারণ সত্য গোপন করা, সত্যকে গোপন করলে। তিন নাম্বার কারণ আল্লাহ তাআলা বিধিবিধান থেকে উদাসীন হওয়া। উদাসীন হওয়া। আচ্ছা, কোনো ব্যক্তি যদি অন্যায় কাজে লিপ্ত হয় তাহলে এক নাম্বার বাধা দিতে হবে, তাই না? জি উস্তাদ। এক নাম্বার লিপ্ত হওয়া যাবে না, আর যদি কেউ হয় তাহলে আমি দেখলে আমি বাধা দিব। যদি নীরব থাকি তাহলে কি ওই শাস্তি অন্যায়কারীর পাবে। শাস্তির শামিল হয়ে যাব। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছি? আলোচনা জি করতে উস্তাদ। পারবো এটুকু ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা জানবো এই যে শাস্তিটা যে আসে তিনটা কারণে, এই শাস্তি বুঝবো কিভাবে? কি কি ধরনের, কি কি সিস্টেমের শাস্তিটা আসে, এটা তো আমাদের জানা থাকা দরকার। শাস্তি আসার সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বিভিন্ন ভাবে, কখনো আযাবের ভয় দেখিয়ে, কখনো আবার পূর্বের সম্প্রদায়ের শাস্তির ঘটনা বর্ণনা করে আমাদেরকে কি করেছেন? হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। তার কিছু বিবরণ আমরা এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সংক্ষেপে যেহেতু আলোচনা করতে যাচ্ছি একটু সহজ করে নিই, অল্পের মধ্যে চলে যাই। শাস্তি আসার ধরন, শাস্তি কি কি সিস্টেমে আসবে এটা আমরা জেনে নিই। পূর্ববর্তী উম্মতকে তিন ধরনের শাস্তি প্রদান করা হয়েছে। তিন প্রকারের শাস্তি। কয় প্রকারের শাস্তি? তিন প্রকার। শাস্তি কত প্রকার? তিন প্রকার। তিন প্রকারে। এক নাম্বার, আল্লাহ তাআলা এখানে কোরআনে বলতেছেন قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون। এখানে আল্লাহ তাআলা বলতেছেন কুল হুয়াল কাদির, আল্লাহ তাআলা হচ্ছেন একদম পাওয়ারফুল, ক্ষমতাওয়ালা। কি করতে? আলা আইয়াবাসা আলাইকুম, তোমাদের উপর শাস্তি প্রেরণ করতে। আল্লাহ তাআলা শাস্তি প্রেরণ করতে কি? ক্ষমতাবান। সক্ষম, ক্ষমতাবান, পাওয়ারওয়ালা। আর আযাবাম মিন ফাওকিকুম, আর তিনি আযাবটা প্রেরণ করবেন হয়তো কি ফাওকা তোমার উপর দিক থেকে। আল্লাহ তাআলা শাস্তিটা হয়তো আপতিত হবে কোত্থেকে? উপর আকাশের থেকে। দিক থেকে, উপর দিক থেকে, তোমাদের উপর দিক থেকে পতিত হবে। আও মিন তাহতি আরজুলিকুম, অথবা তোমার পদতল দিক থেকে, মানে নিচের দিক থেকে, মানে জমিনের দিক থেকে। তাহলে একটা হচ্ছে আকাশের দিক থেকে, আরেকটা কোত্থেকে? জমিনের দিক থেকে। জমিনের দিক থেকে।
আউ ইয়ালবিসাকুম শিয়া, অথবা তোমাদেরকে দলে দলে বিভক্ত করার মাধ্যমে। শিয়া, আউ ইয়ালবিসাকুম শিয়া, তোমাদেরকে দলে দলে বিভক্তির মাধ্যমে। তাহলে কয় প্রকার গেল? 3 প্রকার। এক প্রকার উপর থেকে মানে আসমান উপর থেকে, থেকে আছেন, আরেক প্রকার জমিন থেকে, জমিন থেকে, আরেক প্রকার দলে দলে বিভক্তি করে। হ্যাঁ, ওয়াইযিকা বা'দাকুম বা'সা বা'দিন উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। এই দলে দলে বিভক্ত করে দেওয়া সবাইকে কি করবে? মুখোমুখি করে দিয়ে এবং একে অন্যের উপর আক্রমণের স্বাদ আস্বাদন করাবেন। দলে দলে বিভক্ত করে দিবেন, এক দল আরেক দলের উপর চাপাই দিবেন। হ্যাঁ, এক দল আরেক দলের উপর চাপাই দিয়ে একজন আরেক দলকে মাইর দিয়ে এরকম ভাবে শাস্তির সম্মুখীন করবেন। আল্লাহ তাআলা বলতেছেন যে উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আমি কিভাবে বা কেমনে ঘুরিয়ে ফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করি। লাআল্লাহুম ইয়াফকাহুন, যাতে করে তারা কি করে? ইয়াফকাহুন, বুঝে। আল্লাহ তাআলা ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করেন যাতে তোমরা বুঝে নাও। শাস্তি কত প্রকার? 3 প্রকার। কি 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 সিস্টেমে আসবে? কোন কোন দিক থেকে আসবে? আসমান থেকে, জমিন থেকে এবং পরস্পরের ঝগড়া বা আসমানি শাস্তি, জমিনি শাস্তি, পরস্পর ঝগড়া, এই 3 ঝগড়া। প্রকার শাস্তি আমরা পেয়েছি। এই এখানে ই করা আছে আসমানি শাস্তি, আরেকটা হচ্ছে জমিনি শাস্তি, আরেকটা হচ্ছে পরস্পর ঝগড়া বিবাদ, এই 3 প্রকারের শাস্তি। আচ্ছা, আহ যে যে কারণে শাস্তিগুলো আসে এগুলো কি আমরা ওইগুলোর মাঝে লিপ্ত আছি না? কি বলেন? যে কারণগুলোতে পূর্ববর্তী জাতির উপর শাস্তি এসেছে আমরাও সেই সমস্ত কাজে লিপ্ত আছি কিনা? জি উস্তাদ। হ্যাঁ, তো তারপরও কি আমাদের উপর ব্যাপকভাবে শাস্তি আসতেছে? পুরো জি জাতি না, ধ্বংস করে দেওয়া হয়েছে? জি না। তো এই যে আমরা শাস্তির মধ্যে পতিত হওয়ার কথা ছিল, তাদের চাইতে নাফরমানির দিক থেকে আমরা মোটেও কম করতেছি না। পৃথিবীতে তাকিয়ে যদি দেখি, নাফরমানির কত প্রকার হতে পারে, সবই আমাদের দ্বারা হচ্ছে। কি বলেন, হচ্ছে না? জি উস্তাদ। তাহলে এত নাফরমানি করার পরেও, আচ্ছা, ওই মাছ ধরা নিষেধ ছিল তাদের শনিবারে, তারা মাছ ধরেছে, আল্লাহ তাআলার শাস্তি এসেছে। তারপর এখন যত হারাম কাজগুলো আল্লাহ তাআলা কঠিন ভাবে নিষেধ করেছেন, এরকম হারাম কাজ আমরা মুসলিমরা করতেছি কিনা? জি উস্তাদ। তাহলে ব্যাপকভাবে আমরা হারামে লিপ্ত হয়েছি, নাফরমানিতে লিপ্ত হয়েছি। আর আমরা দেখতেছি পরিষ্কার, অনেকে দেখতেছি, তারপরেও তাকে নিষেধ করি না। এরকমের সংখ্যা কম না বেশি মুসলমানদের? বেশি। বেশি। তো ব্যাপকভাবেই কিন্তু আমরা ওই দলের মধ্যে আছি যারা নাফরমানিতে লিপ্ত হয়েছে, আর আরেক প্রকার আমরা চুপ আছি, কিছুই বলি না। তাহলে তো তাদের শামিল আমরা হয়ে গেছি। তো কিছু ভাই যারা আছেন কি করতেছেন? তাদেরকে নিষেধ করতেছেন, সামনে যা দেখতেছেন যতটুকু পারতেছেন নিষেধ করে যাচ্ছেন তাদের সাধ্য অনুযায়ী। সেই ভাই তো বেঁচে যাবে, কিন্তু আমি তো আবদ্ধ হয়ে যাব তার আল্লাহ তাআলার শাস্তিতে, পাকড়াও হয়ে যাব। আমি যদি বাঁচতে চাই, নাফরমানি তো করা যাবেই না। যারা নাফরমানি করতেছে তাকে নিষেধ করতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে যে ভাই আপনি নাফরমানি করছেন, আল্লাহ তাআলার শাস্তি কিন্তু আপনার উপর আসবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তো এই যে শাস্তির আমরা সম্মুখীন হওয়ার কথা, আসার কথা শাস্তি, তারপরও দেখতেছি তো ব্যাপকভাবে আমাদের উপর শাস্তি দেখতেছি না তো। পুরো জাতিকে ধ্বংস করে তো দেওয়া হলো না কোথাও। আদ জাতি সামুদ জাতি ধ্বংস করা হয়েছে। হ্যাঁ, বানর বানিয়েছেন আল্লাহ তাআলা। হ্যাঁ, ওই যারা মাছ ধরেছে বানর বানিয়ে দিয়েছেন। ৩ দিন পর আবার তারা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তো যাই হোক, এই যে শাস্তি আমাদের উপর আসে না কেন? তো এই শাস্তি না আসার পেছনে বড় কারণ আছে। বড় কারণটা হলো হাদিস শরীফে আছে, সাআলতু রাব্বি সালাসান ফাআতানি ইসনাতাইন ওয়া মানাআনি ওয়াহিদা। সাআলতু রাব্বি আল্লা ইহলিকা উম্মতি বিসসিনাহ فأعطانيها وسألت ألا يهلك أمتي بالغرق فأعطانيها وسألت ألا يجعل بأسهم بينهم فمنعنيها. রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাআলতু রাব্বি সালাসান, আমি আমার রবের কাছে ৩টা বিষয়ে চেয়েছি, দোয়া করেছি। ফাআতানি ইসনাতাইন, আমাকে ২টা বিষয় দান করা হয়েছে, ২টা চাওয়া পূর্ণ করা হয়েছে, বিষয় দান করা হয়েছে। ওয়া মানাআনি ওয়াহিদা, আর একটা বিষয় থেকে আমাকে নিষেধ করা হয়েছে, মানা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমি কয়টা বিষয় চেয়েছি? 3টা ৩টা বিষয় চেয়েছি। তারপর ২টা বিষয়, নিষেধ করেছে, হ্যাঁ, ২টা বিষয় মানে দান করা কবুল হয়েছে, করছে। ২টা কবুল করা হয়েছে। হ্যাঁ, ওয়া মানাআনি ওয়াহিদা, আর কয়টা, একটা বিষয় কি করা হয়েছে?
কবুল করা হয়নি বা নিষেধ করা মানা করা হয়েছে, মানে এটা চাইতে নিষেধ করা আছে, তুমি এটা চাইও না, এটা আমি কবুল করবো না। তো সাআলতু, 1 নাম্বার, সাআলতু রব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি বিসসিনা, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলার কাছে চাইলাম। সাআলতু রব্বি, হে আমার রব, আল্লাহ ইউহলিকা উম্মতি, আমার উম্মতকে যেন ধ্বংস করা না হয়, উম্মতি আমার উম্মতকে বিসসিনা, হ্যাঁ, দুর্ভিক্ষের মাধ্যমে। কিসের মাধ্যমে? দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের মাধ্যমে আমার উম্মতদেরকে যেন আল্লাহ ধ্বংস করা না হয়, আল্লাহ আপনি ধ্বংস করিয়েন না। ফাআতানিহা, আর এটা আমাকে আল্লাহ তাআলা দান করলেন, কবুল করলেন আমার এই দোয়া। তো তাহলে দুর্ভিক্ষের মাধ্যমে, সরাসরি আকাশ থেকে, দুর্ভিক্ষ তো আসলে হয় উপর দিক থেকে, যদি বৃষ্টি বর্ষণ না হয়, হ্যাঁ, খরা বেশি হয়, এই সমস্ত কারণে আকাশের দিক থেকে এই শাস্তিটা আসে। কোন দিক থেকে আসে? আসমান থেকে। আকাশের দিক থেকে, আসমান থেকে। মানে বৃষ্টি বর্ষিত না হওয়া, খরা বেশি হওয়া, এটা হচ্ছে দুর্ভিক্ষের কারণ। তো দুর্ভিক্ষ উপর দিক থেকে আসে, তো উপরে আসমানি শাস্তিটা যেন কেমন যেন ওই পূর্বের আয়াতের সাথে সম্পৃক্ত মিলতেছে, যে আসমানি শাস্তি, কুল হাল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, উপর দিক থেকে যেটা। তো এই উপর দিকের শাস্তিটা রাসূল বলেছেন যেন না দেওয়া হয়, আমার উম্মতকে ধ্বংস করা না হয়। আল্লাহ তাআলা কবুল করেছেন, এটা আসবে না। তাহলে কেমন যেন আমরা অপরাধ করতেছি, অপরাধের কারণে আমাদের উপর শাস্তি এসে পড়েছে, এই সময় রাসূল কেমন যেন আমাদেরকে এটা ওই গ্রাম অঞ্চলে দেখেছেন না, এই কলা গাছ মানে হেলে পড়তেছে পড়তেছে, তখন কি করা হয়? একটা ঠেকা দেওয়া হয়, তাই না? হ্যাঁ, বাজ দেওয়া হবে কলা তোমার গাছ, কাছে যে হ্যাঁ, বাঁশ দিয়ে ঠেকা দেওয়া হয়, তাই না? জি ওস্তাদ। হ্যাঁ, এই যে ঠেকা দেওয়া হয় বাঁশটার মধ্যে, যদি বাঁশটা সরিয়ে ফেলা হয়, কলা গাছটা কি হয়ে যাবে? পড়ে যাবে। পড়ে যাবে। বিষয়টা কেমন? ঠিক এরকম, যে শাস্তি আমার উপর চলে আসছে, কিন্তু ওই রাসূলের দোয়ার বরকতে কেমন যেন ওই বাঁশের মতো ঠেকা এরকম লেগে আছে, আমার উপর পড়তেছে না, কিন্তু আমি শাস্তির পুরোপুরি উপযুক্ত। আমার উপর চলে, আমার কেমন যেন এইভাবেই ধারণা করতে হবে, আমার নাফরমানির কারণে আমার উপর শাস্তি চলে এসেছে, আল্লাহর রাসূলের মহাব্বত ভালোবাসায় এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সেটা কি করেছেন? এই ঠেকা দিয়ে রাখছেন। বুঝতে পেরেছি? জি ওস্তাদ। বিষয়টা এরকম। এরপর ওয়াসাআলতু আল্লা ইউহলিকা উম্মতি বিল গরক, এবং আমি চাইলাম আমার উম্মতদেরকে, দোয়া করলাম আমার উম্মতদেরকে যেন ধ্বংস করা না হয়, বিল গরক মানে জলোচ্ছ্বাস, জলোচ্ছ্বাসের মাধ্যমে ডুবিয়ে, হ্যাঁ, ডুবিয়ে মারা না হয়, ঝড় তুফান জলোচ্ছ্বাস এগুলোর মাধ্যমে যেন ডুবিয়ে সমূলে ধ্বংস করে দেওয়া না হয়, এই ব্যাপারে চাইলাম। ফাআতানিহা, আমাকে এটা আল্লাহ তাআলা দান করলেন, আমার দোয়া কবুল করলেন। তাহলে এই উপর দিক থেকে যে শাস্তি সেটাও আসার কথা, এসে পড়েছে, আমার মনে করতে পারি। আর জমিনের দিক থেকে জলোচ্ছ্বাসের মাধ্যমে যেমন ব্যাপকভাবে সমূলে ধ্বংস করে দেওয়া, সেই শাস্তিও চলে আসতো, কিন্তু কেমন যেন দুই পাশটা দুই দিকে ঠেক দিয়ে রাখা হয়েছে। এই দোয়ার মাধ্যমে দুই পাশে ঠেক দিয়ে রাখা হয়েছে, আমাদের উপর আসতেছে না, বাদ দিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, তারপর ওয়াসআলতু আল্লা ইয়াজআলা বা'সাহুম বাইনাহুম ফামানাআনিহা, আমি আল্লাহ তাআলার কাছে চাইলাম, দোয়া করলাম, আল্লাহ তাআলা যেন আমার উম্মতকে পরস্পর দলে দলে বিভক্ত করে ফিতনা ফাসাদ, হ্যাঁ, এক দল আরেক দলের উপর চাপাই দেওয়া, এই শাস্তিটা যেন দেওয়া না হয়। দলে দলে বিভক্ত করে ঝগড়াঝাটি এগুলোর শাস্তি যেন দেওয়া না হয়। ফামানা আনিহা, তিনি কি করলেন? আমাকে মানা করলেন, নিষেধ করলেন, ফিরিয়ে দিলেন, এটা চাইও না। তাহলে ৩ নাম্বার যেটা, সেটা থেকে যাবে। আমরা হাদিস থেকে বুঝতে পারলাম, সেটা থেকে থেকে এটা কবুল করা হয়নি, এটা থেকে থেকে যাবে। তো আমরা যদি লক্ষ্য করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহর মাঝে দলে দলে বিভক্তি, এক দল আরেক দলের উপর চাপাইয়া দেওয়া, এক দল আরেক দলের উপর দাঙ্গা হামায়া লেগে থাকা, ঝগড়া বিবাদ, এটা আছে না? ব্যাপকভাবে আছে। দলে দলে বিভক্তি এটা ব্যাপকভাবে আছে। তাহলে আমরা পরিষ্কার যে আমাদের উপর শাস্তি পূর্বের ২ টাও এরকম ভাবেই আসতো। কি বলেন? জি ওস্তাদ। পূর্বের ২ টা শাস্তিও, আকাশের দিক, জমিনের দিকের শাস্তি ২ টাই আমরা ওই শাস্তির মধ্যে পতিত হয়ে আছি। দোয়ার কারণে ২ টা ঠেক দেয়া আছে, বাদ দেওয়া আছে, আসতেছে না। আর বাকি যেটা আল্লাহ তাআলা কবুল করেন নাই, সেটা অলরেডি ব্যাপকভাবে বিদ্যমান আছে। তাহলে নিজেদের অবস্থান সম্পর্কে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আসলে আমরা কোন অবস্থানে আছি। তো উল্লেখিত হাদিস থেকে আমরা জানতে পারলাম যে শেষ প্রকারের শাস্তি উম্মতের মধ্যে থেকে যাবে। হ্যাঁ,
আপনি যদি ইসলামের ইতিহাস অধ্যয়ন করে থাকেন তাহলে দেখবেন মুসলমানদের উপর তাতারিদের নির্যাতনের উত্থান পতনের যে কারণ ছিল তা হলো সে সময় মুসলমানদের মধ্যে পরস্পর দ্বন্দ্ব এবং নিজেদের মধ্যে কঠিন ইখতিলাফ, মতবিরোধ, যা ছিল শাস্তির চূড়ান্ত অবস্থা। ফলে ওখানকার এক গ্রুপ খ্রিস্টানদের সাথে মিলে তার প্রতিপক্ষকে হত্যা করে দেয়। মানে এই খ্রিস্টান যারা ছিল এদের সাথে মিলে মুসলমানদেরকে, তার প্রতিপক্ষ যারা আছে তাদেরকে এরকম হত্যা করার ব্যবস্থা করে। তাহলে মুসলমানের দলাদলি করে যারা অমুসলিম আছে তাদের পক্ষ নিয়ে এই মুসলিম ভাইদেরকে হত্যা করার জন্য তারা কি করেছে, লেগে গিয়েছিল। এই যে আমাদের মধ্যে দলাদলি, পরবর্তীতে যারা খ্রিস্টানদের সঙ্গ দিয়েছিল তাদেরকেও শেষ করে দেওয়া হয়েছিল। তাহলে যাদেরকে আল্লাহ তাআলা শত্রু বলে ঘোষণা করেছেন তাদেরকে কি করেছে, বন্ধু বানিয়ে নিজের ভাইদেরকে হত্যা করেছে। আবার পরবর্তীতে আল্লাহ তাআলা কি করেছেন, তাদের দ্বারাই তাদেরকে হত্যা করেছে। এ পদ্ধতিতে স্পেন থেকে মুসলমানদের পতন ঘটে। আমরাও যদি নিজেদের মধ্যে পরস্পর ঝগড়া করি, দ্বন্দ্বে লিপ্ত হই, তাহলে কি হবে, আমাদের সেই একই পরিণতি হবে। আমাদের এই দায়িত্ব যদি আমরা আদায় না করি তাহলে আমরাও সেই শাস্তির শিকার হব। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইয়াসাল্লিতান্নাল্লাহু আলাইকুম শিরারাকুম সুম্মা ইয়াদউ খিয়ারাকুম ফালা ইস্তাজাবা লাহুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলি, হ্যাঁ ওই সত্তার কসম করে বলি, লাতা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবা, সৎ কাজের আদেশ তোমরা করবে। ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই তোমরা অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। আও লা ইয়াসাল্লিতান্নাল্লাহু আলাইকুম শিরারাকুম সুম্মা ইয়াদউ খিয়ারাকুম ফালা ইস্তাজাবা লাকুম, যদি তোমরা তা না করো, আও লা ইয়াসাল্লিতান্নাল্লাহু আলাইকুম শিরারাকুম, তোমাদের মধ্যে যারা জালেম আছে এদেরকে শাসক হিসেবে চাপিয়ে দেওয়া হবে। তোমরা যে অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবা, অবশ্যই তোমরা অসৎ কাজ থেকে নিষেধ করবা। যদি না করো তাহলে তোমাদের মধ্যে যারা জালেম আছে, হ্যাঁ জুলুমকারী আছে, হ্যাঁ এদেরকে তোমাদের শাসক হিসেবে চাপিয়ে দেব। সুম্মা, অতঃপর তাদের এই জুলুম, নির্যাতন, শাসন, শোষণ এগুলায় পতিত হয়ে, নিষ্পেষিত হয়ে তোমাদের মধ্যে যারা উত্তম ব্যক্তি আছে, হ্যাঁ সুম্মা ইয়াদউ খিয়ারাকুম, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তিরা কি করবে, দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, দোয়া করবে আল্লাহ তাআলার কাছে। ফালা ইস্তাজাবা লাহুম, কিন্তু তাদের দোয়া কবুল করা হবে না। বুঝতে পেরেছি হাদিসগুলো কত বাস্তব। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইয়াসাল্লিতান্নাল্লাহু আলাইকুম শিরারাকুম সুম্মা ইয়াদউ খিয়ারাকুম ফালা ইস্তাজাবা লাহুম। উত্তম ব্যক্তিরা দোয়া করলেও কোনো কাজ হবে না। তাহলে বড় কাজ কি, যে আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, যা আল্লাহ তাআলা নাজিল করেছেন তা প্রকাশ, এগুলো ব্যাপকভাবে করতে হবে। না করলে তাহলে কি হবে, আমরা শাস্তির মধ্যে পতিত হব। আর যেটাতে পতিত হয়ে আছি, আর এটা না করলে আল্লাহ তাআলা এরকম শাসক চাপিয়ে দিবেন, বিভিন্ন জুলুম নির্যাতন তারা করবে, দোয়া করলেও কাজ হবে না। আচ্ছা, একটু ভাবলেই দেখতে পাবো আজ আমাদের উপর কোন ধরনের শাস্তি শাসন চলছে। আল্লাহ তাআলা মন্দ লোকদেরকে আমাদের উপর চাপিয়ে দেননি, আমাদের উপর কি চাপিয়ে দেননি? এটা আল্লাহ তাআলার অটল ও অনর বিধান যে যদি আমরা আমাদের দায়িত্বের অবহেলা করি তাহলে আল্লাহ তাআলা তার বিধান আমাদের উপর প্রয়োগ করবেন, এটি স্বাভাবিক। আমরা দাওয়াতের অনিবার্য দায়িত্বটি ছেড়ে দিয়েছি, ফলে দুনিয়ার সবচাইতে মন্দ জাতিকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ভারতের একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। 1992 সালে, 6 ডিসেম্বর বাবরি মসজিদ যখন ভেঙে ফেলা হয়, শাহাদাত করা হয়, এবং 2002 সালে গুজরাটের সাম্প্রদায়িক যে দাঙ্গা হয়েছিল, সেই কথা হয়তো আপনারা পড়েছেন, জানেন, আপনারা অনেকে শুনেছেন।
স্মরণ আছে আপনাদের অনেকেরই। তো ওই সময়ে বিশ্বের সকল মুসলমানদের মাঝে কম্পন সৃষ্টি হয়েছিল। ওই সময় এমন কোনো ব্যক্তি ছিল না, মুসলমানদের এমন কোনো ব্যক্তি ছিল না যে দোয়া করতে গিয়ে চোখের অশ্রু ঝরাননি। যে দিলের মধ্যে একটু দরদও থাকে, মায়াও থাকে, এরকম ব্যক্তিবর্গ আমার মনে হয় ইয়া করা হয়নি, চোখের পানি ঝরায়নি, এরকম হয়নি, ঝরিয়েছেন। দুনিয়ার এমন কোন স্থান ছিল না যেখান থেকে দোয়া করা হয়নি, মুসলমানরা দোয়া করেনি। তো এত দোয়া করা হয়েছে কোথায়? হেরেমে মক্কা, তারপরে মদিনায় দোয়া করা হয়েছিল। পবিত্র রমজান মাসে স্থানে স্থানে দোয়া করা হয়েছে, কোনোতে নাজেলা করা হয়েছে, কিন্তু কোন দোয়া আল্লাহ তাআলা তার রহমত ও দয়াকে মোতাওয়াজ্জু করতে পারেনি। সম্ভবত এর কারণ এটাই ছিল যে আমাদের অপরাধের কারণে আল্লাহ তাআলার অটল বিধান ও নিয়মের বাস্তবতা দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, হ্যাঁ, আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন, এই বিষয়গুলোর বাস্তব প্রমাণ আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু বিল মারুফ ওয়ানহাউ আনিল মুনকার ক্বাবলা আন তাদউয়া সুম্মা লা ইস্তাজাবা লাকুম। তবরানী হাদিস, তবরানী শরীফে আছে হাদিসটা। মুরু, তোমরা আদেশ করো, বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করো, ক্বাবলা, ওই সময় আসার পূর্বে, যে আন তাদউ, তোমরা ডাকবে, দোয়া করবে, সুম্মা লা ইস্তাজাবা লাকুম, তোমাদের দোয়া কবুল করা হবে না। তোমরা দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না, এই সময় আসার পূর্বে তোমরা কি করো? সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দোয়া করলে চাইলে সেগুলো কবুলই হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে দায়ী হিসেবে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, ওই সময় আসার পূর্বে যখন তোমাদের দোয়া তোমরা দোয়া করবে কিন্তু গ্রহণ করা হবে না। কোরআন হাকিমে, হ্যাঁ, এই জন্যই বনি ইসরাইলের উপর লানত করা হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। বনি ইসরাইলের মধ্যে যারা কাফের, তাদেরকে দাউদ ও মরিয়ম তনয় ঈসার মুখে অভিশাপ করা হয়েছে, ওনারা অভিশাপ করেছেন। এটা এই কারণে যে তারা অবাধ্যতা করতো এবং সীমালঙ্ঘন করতো, এই জন্য। দাউদ আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম দুজন কি করেছেন? বনি ইসরাইলের ওই সমস্ত নাফরমান, যারা মুসলমানদের মধ্যে থেকে নাফরমান ছিল, তাদের প্রতি লানত করেছেন, অভিশাপ করেছেন। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন ব্যক্তি যখন তার স্বজাতির মধ্যে গুনাহের কাজে লিপ্ত থাকে আর ওই জাতি তাকে গুনাহর কাজ থেকে ফিরাতে সক্ষম, কিন্তু তারা কি করে না, তাকে ফিরালো না, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর পূর্বে আযাব দ্বারা গ্রেফতার করবেন। কত বড় কঠিন কথা। পরবর্তীতে তো আছে, কিন্তু দুনিয়াতেই তার মৃত্যুর পূর্বেই তাকে আযাব দ্বারা গ্রেফতার করবেন। এই বিষয়গুলো আসলে আমাদেরকে সবসময় স্মরণ রাখা উচিত। আমি কি করছি, কোন অবস্থাতে আছি, আল্লাহ তাআলার রহমতের অবস্থায় আছি নাকি আল্লাহ তাআলার শাস্তির অবস্থায়, লাঞ্ছনার অবস্থায় আছি। নিজের অবস্থান বুঝে তারপর সামনের দিকে অগ্রসর হওয়া উচিত। এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন করে দেন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি এই কাজ না করি তাহলে আল্লাহ তাআলার অন্য কোন জাতি নিয়ে আসবেন। আমি আসলে যদি আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে যাই, আল্লাহ তাআলার আদেশ পালন না করি, হ্যাঁ, নিষেধাজ্ঞা থেকে বেঁচে না থাকি, আল্লাহ তাআলার কিছু আসে যায় না। আল্লাহ তাআলার দিনকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রাখবেন, কিন্তু আমি মাহরুম হয়ে যাব ওই দিনের খাদেম হওয়া থেকে। অন্য কোন জাতি আল্লাহ তাআলা কি করবেন? নিয়ে আসবেন আমার জায়গায়। আল্লাহ তাআলার দিনের কাজ, আল্লাহ তাআলার এটা আল্লাহ তাআলা কি করবেন? নিজে চালিয়ে নেবেন, কিন্তু আমি মাহরুম হব। আমি যেন মাহরুম না হই, আমি যেন সেই নিয়ামতের ভাগী হতে পারি, এজন্য আমাকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আমি যে আদেশগুলো করেছি, যে নিষেধাজ্ঞা করেছি, এগুলা থেকে তুমি ভ্রুক্ষেপ না করো, অন্যদিকে তুমি তোমার মতো আছো,
এরকম ভাবে মুখ যদি তুমি ফিরিয়ে নাও, তাহলে ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের জায়গায় তোমাদের স্থলাভিষিক্ত করবো আরেকটা জাতি নিয়ে আসবো। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো তারা হবে না, তারা তোমাদের মতো হবে না। আমি আরেকটা জাতিকে তোমাদের স্থলে বসাবো, তোমাদেরকে যে মহাব্বত ভালোবাসা দিয়ে তোমাদেরকে যে স্থানে রেখেছিলাম সেই স্থান তোমরা কি করতে করো নাই, কদর করো নাই, সেই কাজ তোমরা করো নাই। তোমাদের জায়গায় কি করব, আরেক জাতি নিয়ে আসবো, তারা তোমাদের মতো নাফরমান হবে না, তারা আমার আদেশ ঠিকই পালন করবে, নিষেধাজ্ঞা থেকে ঠিকই ঠিকই বেঁচে থাকবে। এ আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা আল্লাহ তাআলার দাসত্ব যেন করি। আল্লাহ তাআলার দাসত্ব করি বা না করি তাতে আল্লাহর কিছুই আসে যায় না, কারণ তিনি আমাদের মোটেও মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কারণ মুখাপেক্ষী হয়ে থাকেন না। আর আমরা যদি তার হুকুম মেনে না চলি, তাহলে তিনি আমাদেরকে ধ্বংস করে এমন এক জাতি পাঠাবেন যারা আমাদের মতো হবে না, আমাদের চেয়ে ভালো হবে, তারা কাজ ঠিকই তুলে নেবে। আল্লাহু আকবার। এখন শাস্তির যে অবস্থাগুলো, সেখানে তো আমরা পতিত হয়ে আছি, আমরা তো শাস্তিতে আপতিত হয়েই আছি, লক্ষ্য করলে তো আমরা পরিষ্কার বুঝতে পারি। তো এখন এ থেকে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় সম্পর্কে আল্লাহ তাআলা আবার জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। ইল্লাল্লাযীনা তাবু, তারা শাস্তি থেকে বাঁচতে পারবে, ইল্লাল্লাযীনা তাবু, যারা কি করে, তওবা করে। শাস্তি থেকে বাঁচতে পারবে ওই ব্যক্তি, তাবু, যারা কি করে, তওবা করে, ওয়া আসলাহু, এবং ইসলাহ করে, ইসলাহ সংশোধন করে। এতদিন যে এলোমেলোটা করেছে, যে আল্লাহ তাআলার হুকুম গুলো থেকে যে দূরে দূরে থেকেছে, হ্যাঁ, এইগুলা থেকে সে কি করে, নিজেকে ইসলাহ করে নেয়, সংশোধন করে নেয়। আর বাইয়ানু, যা গোপন করেছিল তা কি করে, বর্ণনা করে দেয়, প্রকাশ করে। ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। ওই সমস্ত ব্যক্তিরা যারা এই কাজগুলা করবে, আতুবু আলাইহিম, আমি তাদের তওবা কবুল করে নিব। ওয়া আনাত তাওয়াবুর রহিম, আমি তো হচ্ছি সবচাইতে উত্তম তওবা কবুলকারী, সবচাইতে তাওয়াবুর রহিম, তা অত বড় তওবা কবুল করনেওয়ালা, সবচেয়ে বেশি তওবা কবুল করনেওয়ালা। রহিম, কিন্তু দয়ার সাগর। তাহলে আমাদের কি করতে হবে? এখন এই শাস্তি থেকে বাঁচতে চাইলে অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ, আমরা ভুল করেছি, আল্লাহ আমরা তওবা করছি, এই ধরনের ভুল আর করব না, এই ধরনের অপরাধ আমরা করব না, নাফরমানিতে আমরা নিজেরাও লিপ্ত হব না। আর আসলাহু, যে সমস্যাগুলো করতাম এগুলা থেকে আমরা এখন নিজেদেরকে সংশোধন করব। আর কি করব, অবাইয়ানু, এবং যা গোপন করতাম আল্লাহ তা প্রকাশ করব, সবার কাছে আমরা প্রকাশ করে দেব। আল্লাহ, আপনার এই বাক্যগুলো আমরা সবার কাছে পৌঁছে দেব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তো আমাদের তওবাকে কবুল ও মঞ্জুর করবেন, আমাদেরকে আমাদের নিজেদের স্থানে আবার কি করবেন, আমাদেরকে যে স্থানে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই স্থানে আবার নিয়ে যাবেন। আমাদের স্থান কোনটা? জিল্লতির নাকি অপমান অপদস্থতার নাকি সম্মানের? সম্মান, হ্যাঁ, ইজ্জতের না জিল্লতির? ইজ্জত। ইজ্জতের। তাহলে আমাদের যে জায়গা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, সেই জায়গায় আবার পুনরায় আমরা উঠতে পারবো, সেই আসনে আমরা বসতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদেরকে তিনি যে আদেশ করেছেন সেই আদেশ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমিন। যে কাজগুলো থেকে নিষেধ করেছেন সে নিষেধাজ্ঞা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা আম্বিয়া একরামের যে কাজ, আম্বিয়া একরামের দরজা বন্ধ করে দিয়ে আম্বিয়া একরামের যে বড় কাজ আমাদেরকে দান করেছেন, আসলে আমরা যোগ্য নই, এরকম কাজের যোগ্য নই, তারপরও আল্লাহ তাআলা মহাব্বত করে ভালোবেসে আমাদেরকে সেই কাজ দিয়েছেন। এই জন্য দিয়েছেন যে তিনি তার মাহবুবকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বেশি, বেশি থেকে বেশি মহাব্বত করেন, ভালোবাসেন। কিয়ামতের ময়দানে তাকে সম্মানিত করার জন্য তার উম্মতদেরকে কি করেন, ওরকম অন্যান্য আম্বিয়া ইকরামের উম্মতের চাইতে বেশি মহাব্বত করেন, বেশি ভালোবাসেন। এই বেশি মহাব্বত, বেশি ভালোবাসা দিয়ে সম্মানিত করার ব্যবস্থা করেছেন। কি করার ব্যবস্থা করেছেন? সম্মানিত। সম্মানিত করার ব্যবস্থা। যাদেরকে বেশি মহাব্বত করা হয় তাদেরকে কাছে রাখা হয় না? কি বলেন? জি উস্তাদ। তো যাকে আমরা বেশি মহাব্বত করি তাকে কাছে রাখতে চাই।
তো আল্লাহ তাআলা তার মাহবুবকে মহাব্বত করেন, ভালোবাসেন, তার মাহবুবের উম্মতদেরকেও মহাব্বত করেন, ভালোবাসেন। তার মাহবুবের উম্মতদেরকে কাছে রাখার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? ব্যবস্থা করেছেন। আম্বিয়া একরামের কাজ তাদেরকে দিয়েছেন, তোমরা যা পারো করতে থাকো, তোমাদের সাধ্য অনুযায়ী করতে থাকো, তোমাদেরকে পূর্ণটাই দান করা হবে। আল্লাহ তাআলা জান্নাতে আমরা যদি এরকম ভাবে আমাদের নিজেদের সাধ্য অনুযায়ী আদেশ নিষেধগুলো পালন করে যাই, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধগুলো করি, তাহলে জান্নাতে আল্লাহ তাআলা তার কাছে রাখার ব্যবস্থা আমাদেরকে করবেন ইনশাআল্লাহ। তো এই বড় অফার যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মহাব্বত ভালোবাসার যেন সঠিকভাবে আমরা কদর করতে পারি, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যেন আমরা করতে পারি। আম্বিয়া একরামের সবার আমরা কি উত্তরাধিকারী, আর বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আছেনই। যে উত্তরাধিকারী, যে বিষয়ের উত্তরাধিকারী আমাদেরকে করে দেওয়া হয়েছে, সেটা যেন আমরা সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা পারবো তো ইনশাআল্লাহ আলোচনা করতে? ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, শুরু থেকে আরেকটা টান দিয়ে দেই, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, মানুষের কয়টা অবস্থা বর্ণনা করা হয়েছে? দুইটা, দুইটা। এক নাম্বার সম্মানের আর একটা লাঞ্ছনা। লাঞ্ছনার। মানুষের অবস্থা কয়টি? দুইটি। আরো দুই একজন সাথী আসেন, একা একা উনি বলতেছেন। সাথে আর দুই একজন আসেন, আর 2 মিনিটের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন তো মানুষের অবস্থা আল্লাহ তাআলা কয়টি বর্ণনা করেছেন? দুইটি। দুইটি এক নাম্বার সম্মানের, দুই দুই নাম্বার নাম্বার লাঞ্ছনা। লাঞ্ছনা। হ্যাঁ, সম্মান কাদের জন্য রেখেছেন? আল্লাহ আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের জন্য। রাসূল এবং আল্লাহ, মুমিনদের রাসূল জন্য। এবং মুমিনদের জন্য। আর লাঞ্ছনা, অপদস্থতা, এটাও আল্লাহ তাআলা আরোপ করেছেন। আর এটা আরোপ করেছেন যে এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা, রহমত, বরকত এরকম কিছু, নাকি তার শাস্তি? শাস্তি। আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি, তার রোষান হলে পতিত হওয়া, এটা তো নিয়ামত না, এটা হচ্ছে শাস্তি। এই শাস্তিটা আসে কয় ধরনের লোকের উপর? কয় ধরনের লোকের উপর? দুই দুই ধরনের। ধরনের লোকের। এক নাম্বার অস্বীকারী কাফের, কাফের, আর দুই নাম্বার মুসলমান যারা নাফরমান, যারা ঈমান আনার পর নাফরমানি করে। নাফরমানি করে। হ্যাঁ, বুঝতে পেরেছেন মাশাআল্লাহ। উস্তাদ, এরা কি মুনাফিক? হ্যাঁ, এরা মুনাফিক, এরা মুনাফিক। আচ্ছা, তারপর আসেন। তো যারা নাফরমানি করবে এই আয়াতের হুকুমের আওতায় পড়বে তারাও। বুঝতে পেরেছেন? তারাও হুকুমের আওতায় পড়বে। এই হুকুম ওইটা আমভাবে হবে। আচ্ছা, তো এই শাস্তি তো দুই প্রকার এর উপর আসবে। তো এই শাস্তিটা কি কারণে আসে? এই বিষয়টার জন্য আমরা আরো ক্লিয়ার করতে চাচ্ছি যে কয় কারণে শাস্তি আসে? তিন কারণ। তিন কারণে। শাস্তি আসার কারণ কয়টি? তিনটি। তিনটি। আবার বলেন, শাস্তি আসার কারণ কয়টি? তিনটি। তিনটি। এক নাম্বার কারণ কি? অন্যায় কাজে বাধা না দেয়া। হ্যাঁ, এরকম ভাবে অন্যায় কাজে বাধা না দেওয়ার কারণে পূর্ববর্তীদের কাছে উপর শাস্তি এসেছিল কিনা? জি উস্তাদ। এসেছে। কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারলাম। তো তারপর সত্য গোপন, এই ব্যাপারে আমরা পূর্ববর্তীদের শাস্তি কোরআন থেকে পেয়েছি, দেখেছি। আচ্ছা, তারপর হলো 3 নাম্বার, বিধিবিধান থেকে উদাসীন হওয়া। আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধান থেকে উদাসীন থাকা। হ্যাঁ, এই 3টা কাজ এর কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসে। তো আমরা তো এই 3টা কাজের উপর দেখি যে নিজেরা আছি, এই 3টা কাজ আমাদের মধ্যে বিদ্যমান আছে। তো তাহলে শাস্তিটা সম্পর্কে আমাদের জানা উচিত। শাস্তিটা আসলে কিভাবে আসে, আমাদের উপর আসলে শাস্তি আছে কি নেই, এটা আমরা বুঝবো কিভাবে? বোঝার উপায় কি? এটা বোঝার জন্য শাস্তির ধরনগুলো জানতে হবে। বোঝার জন্য কি করতে হবে? শাস্তির ধরনগুলো জানতে। শাস্তি কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের। আল্লাহ তাআলার কালাম থেকে আমরা জেনেছি শাস্তি হচ্ছে 3 ধরনের। কুল হাল কাদির, এখান থেকে আমরা জেনেছি যে আকাশের দিক থেকে শাস্তি, একটা আসমানি শাস্তি। এক নাম্বার কি? আসমানি শাস্তি। 2 নাম্বার জমিনি শাস্তি। 3 নাম্বার পরস্পরের বিবাদের মাধ্যমে দলে দলে বিভক্ত এক দল আরেক দলের উপর চাপিয়ে দেওয়া। তো তাদের পূর্ববর্তীদের উপর এই 3 ধরনের শাস্তি এসেছে। তাহলে এই 3 ধরনের শাস্তি আমাদের উপরও সমূলে এরকম ধ্বংস করার শাস্তি আসার কথা নাফরমানি করার কারণে। আসতেছে না কেন? হ্যাঁ, প্রথম দুইটা তো আমরা দেখি না। তো এটার ব্যাপারে আমরা হাদিস থেকে জানতে পারি যে আল্লাহর রাসূল 3টা বিষয়ে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন উম্মতকে বাঁচানোর জন্য। এক নম্বরে ছিল আসমানি শাস্তি যেন দিয়ে সমূলে ধ্বংস করে দেওয়া না হয়, সেটা আল্লাহ কবুল করেছেন। তাহলে আমাদের উপর শাস্তি আসতো, কিন্তু রাসূলের দোয়ার কারণে আকাশে আসমানি শাস্তিটা অফ হয়ে আছে। 2 নাম্বার জমিনি শাস্তি, এই জলোচ্ছ্বাস সমূলে ধ্বংস করে দেওয়া, সেই শাস্তিটাও আমাদের উপর আসে নাই কেন? রাসূল দোয়া করে অফ করে রেখেছেন। 3 নাম্বার যেটা দলে দলে বিভক্তি, সেইটা আমাদের মধ্যে ব্যাপকভাবেই আছে। তাহলে বুঝতে পারি, এটার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের 3টা শাস্তি আমাদের উপর আসতো।
আর রাসূল আরেকটা বিষয় বলেছেন যে ওই সত্তার কসম করে বলি যার হাতে আমার প্রাণ, যে তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবো, অবশ্যই অসৎ কাজ থেকে নিষেধ করবা, যদি না করো তোমাদের উপর জালেম শাসক এগুলোতে চাপাই দেওয়া হবে, তোমাদের উপর শাস্তি এরকম বিভিন্ন কিছু দিয়ে থাকবে। আর তোমরা তখন তোমাদের মধ্যে ভালো ভালো ব্যক্তির, উত্তম ব্যক্তি, খায়ের ব্যক্তি যাদেরকে বুজুর্গ হিসেবে জানো, তারা দোয়া করবে আল্লাহর কাছে, কিন্তু এই দোয়া কবুল হবে না। করা হবে হবে না। না। আচ্ছা, এরপরে আল্লাহ রাসূল আর বলেছেন তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে ওই সময় আসার পূর্বে যখন দোয়া কবুল হবে। হ্যাঁ তোমাদের দোয়া কবুল করা হবে, দোয়া করবা কবুল হবে। আচ্ছা, তো তাহলে আমাদের উপর শাস্তি এটা চলে আসছে, আমরা ব্যাপকভাবে লক্ষ্য করতে পারতেছি, বুঝতে পারতেছি, অনুধাবন করতে পারতেছি। এখন শাস্তি থেকে বাঁচার উপায় আমাদের খুঁজতে হবে। শাস্তি থেকে বাঁচার উপায় তিনটা উপায় আছে। কয়টা তিনটি। উপায়? 3টি। তিনটি। ইল্লাল্লাযিনা তাবু, আমাদের কি করতে হবে? তাওবা তওবা করতে হবে। করতে তওবা হবে। করতে হবে। ও আসলাহু, এবং সংশোধিত হতে হবে, সংশোধন করতে হবে। এবং যা গোপন করেছি তা বলা। ওবাইয়ানু, যা গোপন করেছি যা কি করতে হবে? বর্ণনা করে প্রকাশ দিতে হবে, করতে হবে। প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে। হ্যাঁ, তাতে কি হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা শাস্তি থেকে বাঁচতে ক্ষমা পারবো। পাবো এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা মাফ পেয়ে তার রহম করমের মধ্যে আবার আসতে পারবো। আমাদের নিজস্ব জায়গায় আমরা আবার উত্থিত হতে পারবো। বুঝতে পেরেছি? জি এই জি, ওস্তাদ। বয়ানটা সামনের দর্শে যেন সবাই করতে পারেন, এতটুকু আপনার প্রস্তুতি নিয়ে আসবেন। ইনশাআল্লাহ তাআলা। শুকরিয়া, জি জাযাকুমুল্লাহ। ওস্তাদ, ইনশাআল্লাহ। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।